হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল। আর তোমরা সবাই কেমন আছো? আর আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর তার আগে বলে দিই, আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে হবে আমাদের সবার প্রিয় পীযূষ দাকে নিয়ে। কারণ আমরা এর আগে অনেক ভিডিও বানিয়েছি, অনেক সেটআপকে নিয়ে বানিয়েছি, অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তাই আজকে ভিডিওটা পুরো সম্পূর্ণ পীযূষ দাকে নিয়ে বলবো। আর যারা পাওয়ার মিউজিকের ফ্যান বা যারা ডিজেকে ভালোবাসো তাদেরকে বলবো সম্পূর্ণভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো। আর পীযূষ দা আমাদের সবার একটা ইমোশান বা একটা ভালোবাসা পাওয়ার মিউজিক, কারণ পাওয়ার মিউজিকে যেভাবে যে জায়গায় নিয়ে গেছে পীযূষ দা, আর আমরা দেখেছি পীযূষ দাকে কোনো দিন রেগে যেতে কোনো দিন দেখিনি। কারণ অনেক অনেক ওনারকে দেখেছি রেগে উল্টো পাল্টা বলা, গালিগালাজ করা বা নিজের মধ্যে একটা রাগ ভাব প্রকাশ করা, কিন্তু সেই জিনিসটা আমরা কোনো দিন সোশ্যাল মিডিয়াতে পীযূষ দাকে দেখিনি। আর পীযূষ দার মধ্যে যে একটা কথা বলার যে একটা ধরন সত্যি খুবই ভালো লাগে, কারণ পীযূষ দা মানুষটা সত্যি মন থেকে খুবই ভালো এবং পীযূষ দা খুবই সাদাসিধা, বলতে গেলে খুবই সাদাসিধা। আর পীযূষ দাকে তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে বলো। আর পীযূষ দার যে যে ব্যবহার বলো বা পীযূষ দার কথাবার্তা বলো, যে পীযূষ দার যে একটা যে রাগ ভাব নেই, যে একটা সাদাসিধা মানুষ, সেটা দেখলেই তোমরা বুঝতে পারো। সত্যি কথা বলতে, যারা আমরা ডিজেকে ভালোবাসি, আজকে পাওয়ার মিউজিক আসার পরে আমরা অনেকেই কিন্তু ডিজেকে আরও ভালোবাসতে শিখে গেছি। কারণ পাওয়ার মিউজিকের নাম করে কিন্তু সমস্ত জায়গায় ছোট থেকে বড় সব ডিজে সেট নাম কামাচ্ছে, তাই না? তো যাই হোক, আর পীযূষ দাকে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা। আর পীযূষ দা সবসময় যেন এরকমই থাকে, আরও ডিজের প্রতি আরও যেন এগিয়ে নিয়ে যায় ডিজে লাইনকে বা পাওয়ার মিউজিককে। আমরা যে যে জায়গায় পাওয়ার মিউজিকে দেখছি আরও যেন ডেভেলপ করে পাওয়ার মিউজিক। আর পীযূষ দাকে বলবো, পীযূষ দা কম্পিটিশানের সময় অনেকেরই কমেন্ট এসেছিলো আমার কাছে যে কম্পিটিশানের সময় কিছু গান পাওয়ার মিউজিক ঠিকমতো চালাতে পারে না, এটা নিয়ে একটা সমস্যা চলছে পাওয়ার মিউজিকের মধ্যে। অনেকেরই কমেন্ট আসছে, অনেকেরই কমেন্ট করেছো যে দাদা পাওয়ার মিউজিক কম্পিটিশানের সময় একটা ভালো গান চয়েস করতে পারে না। তাই আমি পীযূষ দা বা পীযূষ দার সমস্ত টিম বা চালক অপারেটর ভাইদেরকে বলবো, আর তোমরা যখন কম্পিটিশানে যাচ্ছ তখন তোমরা কিছু গান সিলেক্ট করে নাও, কোন গানে কম্পিটিশানের ক্ষেত্রে ভালো হবে, কোন গান কম্পিটিশানে ছাড়া ভালো চলবে, সেটা তোমরা ডিসাইড করে নাও। কারণ অনেকের কমেন্ট এসেছে যে পাওয়ার মিউজিক কম্পিটিশানের সময় ভালো গান চয়েস করতে পারে না। আমি মানলাম যে কম্পিটিশানের সময় সেই মুহূর্তে অনেক সাউন্ডের প্রেশার থাকে, অনেক চাপ থাকে, সেই কারণে হয়তো এটা হয়ে যায়, গানের চয়েসটা ঠিকমতো করতে পারে না। কিন্তু আমি সমস্ত অপারেটর দাদাভাইদেরকে বলবো, পাওয়ার মিউজিকের যারা অপারেটর দাদাভাইরা আছো ওনাদেরকে বলবো, আমাদের রিকোয়েস্ট যে কম্পিটিশানের সময় এমন একটা গান চয়েস করে যাতে সবার ভালো লাগে এবং কম্পিটিশানে ফেস টু ফেস ভালো হয়। এই নয় যে স্লো মোশন কম্পিটিশানের সময় স্লো মোশন গান চালিয়ে অপর সাইড দিয়ে দেখা যাচ্ছে সে অনেক ভালো গান চালাচ্ছে, আর পাওয়ার মিউজিক দেখা যাচ্ছে খুব নর্মাল সাউন্ড গান চালাচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো অনেকের পছন্দ না হতে পারে বা সেক্ষেত্রে কম্পিটিশানটা খুব ভালো মতো মানায় না। তো আমি এটাই বলবো, অনেকে রিকোয়েস্ট নিয়ে তোমাদের কাছে, অনেকে রিকোয়েস্ট করেছিল, অনেকে কমেন্ট করেছিল, সেই কারণে আমি তোমাদের কাছে পীযূষ দার সমস্ত অপারেটর ভাইদেরকে বলবো যে তোমরা বা দাদাদেরকে বলবো যে তোমরা কম্পিটিশানের সময় একটা ভালো গান চয়েস করো আর একটা মারাত্মক লেভেলে কম্পিটিশান করো, ডিজে সেটআপকে আরও এগিয়ে নিয়ে যাও। আর এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।